অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখেই নাশকতার পরিকল্পনা সাজাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ৩২টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। সালাম আলাইকুম। গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, সারা বাংলাদেশে আওয়ামী লীগের যেই বেশ কয়েকটা ঘাঁটি বা দুর্গ বা ৫ই আগস্ট পরবর্তী সময়ে যে কোনো পরিস্থিতিতে ইনস্ট্যান্টলি যে এলাকার মানুষগুলো রিয়েক্ট করে সেটা হচ্ছে শেখ হাসিনার সেই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। এরপরও আছে ফরিদপুর সহ আরও বেশ কয়েকটি এলাকা যেখানে ধরেন সরকারে ক্ষমতায় আওয়ামী লীগ না থাকলেও যখন কোনো রকম বড় আন্দোলনের কথা হয় সেখানে আপনি দেখছেন যে ফরিদপুরে কিভাবে দেশীয় অস্ত্র, তারপর হচ্ছে ঢাল, এগুলো নিয়ে অনেকেই শেখ হাসিনার পক্ষে রাজপথে নেমেছিলেন। অর্থাৎ দুর্ভেদ্য একটা দুর্গ। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আর বাংলাদেশে নির্বাচন হলেও সেই নির্বাচন সফল হতে দিবে না আওয়ামী লীগ। বাংলাদেশের ৩২টি আসনে নির্বাচন ধ্বংসের প্ল্যান করছে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের কিছু প্রেতাত্মারা। এটার পিছনে ভারতে লুকিয়ে থাকা বাংলাদেশের খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রয়েছে, যার উস্কানিতে বাংলাদেশের নির্বাচনে ধ্বংসের প্ল্যান করছে কুলাঙ্গার আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমত যে গোলাপগঞ্জ, সেই গোলাপগঞ্জ দিয়ে শুরু হবে নাশকতা। সমস্ত তথ্য প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমান বাংলাদেশে আসবে, আর তারেক রহমান বাংলাদেশে আসতে তার আইনি কোনো জটিলতা নেই, এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে। তারেক রহমান বাংলাদেশে আসা নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমনই সব তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ বর্তমানে গোপন বৈঠক করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়া সহ ধর্মীয় অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করেছে। গোয়েন্দারা জানান, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা জেলার 10টি আসনে চরমপন্থীদের তৎপরতা আছে। এছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, পটুয়াখালী, বাগেরহাট, মাগুরা, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলার 26টি আসনে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্ত। এক্ষেত্রে ওইসব এলাকা সহ সারা দেশের নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য দলের প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটাতে পারেন তারা। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় সীমান্ত এলাকা সহ দেশের যে কোনো জায়গায় গোলযোগ সৃষ্টি করতে পারে। পেশি শক্তির বলে তারা অনেক কিছুর চেষ্টা চালাতে পারে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যেসব ঝুঁকি আছে সেসব মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত না বলেও তিনি মনে করেন। এ বিষয়ে জানতে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হলো রাজনৈতিক দলগুলোর অন্তর্কোন্দল। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবিলার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত নয়। এছাড়া নির্বাচনকালে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের ঢুকে পড়ার যে আশঙ্কা আছে তা মোকাবিলারও কোনো প্রস্তুতি দেখছেন না তিনি। পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, সব ধরনের ঝুঁকি মাথায় নিয়েই কাজ করছে পুলিশ। তফসিল ঘোষণার পরপর তৎপরতা আরও বেড়ে যাবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে। নির্বাচনকালীন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানান তিনি। কোন রকমে জানটা হাতে নিয়ে আসছে আর্মি প্রোটেকশনে। গোপালগঞ্জে এখনো আওয়ামী লীগের আধিপত্য হিউজ পরিমাণ আছে, তবে প্রশাসন একটা জিনিস কিন্তু
এই মুহূর্তে আপনি আওয়ামী লীগের সময়টার সাথে একটা জিনিস আপনি খুঁজে পাবেন মিল, সেটা হচ্ছে কি, আওয়ামী লীগ মাঠে যতটা শক্তিশালী ছিল না, প্রশাসনের সাপোর্টে আওয়ামী লীগ এর চেয়ে বেশি শক্তিশালী ছিল। এখনো বাংলাদেশে এই সরকারের বা বিএনপি জামাতের যে শক্তিটা দেখা যাচ্ছে, সেটার পেছনে একটা বড় শক্তি কিন্তু হচ্ছে প্রশাসন। কারণ সরাসরি একটা মানুষকে আপনি মারতে পারবেন না মব করে প্রতিদিন, একটা মামলা দিয়া, যে কোনো একটা মামলার আসামি বানাইয়া পুলিশ তাকে তুলে নিয়ে যেতে পারে। পুলিশের বিরুদ্ধে আপনি হাত দিলে আপনারা ক্রস ফায়ার করে দেওয়া হবে। এটা আওয়ামী লীগের সময় ছিল। এখনো অনেক জায়গায় এই প্রশাসনের শক্তিতে অনেকেই বলিয়ান, কিন্তু রাজনৈতিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগ যে একটা কি বলা হয়, যে ধরেন একটা জাতিগত তাদের একটা অস্তিত্ব তৈরি করছিল, সেই জায়গা থেকে এবার ভিন্ন রকম আরেকটা খেলা আমরা দেখতে পাচ্ছি। আর খেলাটা শুরু হচ্ছে বিভিন্ন জায়গার পরে এবার গোপালগঞ্জে আমি দেখতে পেলাম। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে একটা লম্বা চূড়া সময় লাগবে। যারা ভাবছেন যে শেখ হাসিনা চলে আসবে 2-4 সময়ের, ভাই আপনি দেখতে থাকেন, আমরাও জীবিত আছি, আসবে না, এখন সম্ভবই না। কারণ হচ্ছে কি, একটা সরকার যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় বসবে, তো এই যে দেখেন ডক্টর ইউনূস 4 দিন আগেও ভালো ছিলেন সবার কাছে, কিন্তু যেই তিনি চেয়ারে বসছেন তখন এখানে অনেক কিছু কানেক্ট হয়ে গেল। তো এই মুহূর্তে বিএনপিও অতীতের রাজনৈতিক দল হিসাবে তাদের অনেক ব্যর্থতা আছে। দীর্ঘদিন সরকারের বাহিরে ছিলেন, আবার সরকারে আসবেন, এখানে আনলিমিটেড ক্ষমতা আসবে, টাকা পয়সা আসবে, অনেক কিছুই কানেক্ট হয়ে যায়, তখন অনেক কিছু দিগ্ভ্রান্ত হয়ে যায়। আর বাংলাদেশের ইতিহাস বলে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই সুষ্ঠু নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দল যত খারাপ মানে ভালো কাজই করুক, পরবর্তী সময় তাদেরকে জনগণ আর ক্ষমতায় নিতে চায় না। তো আওয়ামী লীগ আমরা ধরতে পারি মিনিমাম 3 টার্ম অথবা 2 টার্ম, যখনই ব্যাক করে এই সময়টা লাগবে। এখন এই যে লম্বা চূড়ার সময়, দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চালাই যাওয়া, অথবা লোকালি অনেকে নিজেদের ব্যবসা বাণিজ্য, আওয়ামী লীগের সময় ছিল না, বিএনপি জামাতের অনেকে আওয়ামী লীগের সাথে সেট আপ দিয়ে চলছে, কেন? কোটি কোটি টাকা বিনিয়োগ করছে দেশে, তাদের ব্যবসা বাণিজ্যের একটা অস্তিত্বের বিষয় আছে, অনেকগুলো মানুষের রিজিক, সো সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ দিয়া তারা সেটেলমেন্টে ছিল। এখন এই সেটেলমেন্টটা যখন 5ই আগস্ট পার হলো, তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের মধ্যে কারা কারা আসলে গুপ্ত ছিল। এখানে অনেক জায়গায় দেখছি যে আওয়ামী লীগ ছিল, কিন্তু এখন তারা বিএনপিতে যোগদান করতেছে। আওয়ামী লীগ ছিল, এরা জামাতের নেতা ছিল। তো যেভাবে আওয়ামী লীগের মধ্যে তারা মিশে গেছিল, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের রাজনৈতিক স্বার্থে অথবা লোকাল ব্যক্তিগত স্বার্থে তারা নিজেরাও অনেকে বিএনপির মধ্যে যোগ দিচ্ছেন। এমনকি আমি নিশ্চিত করে বলতে পারি, কখনো আওয়ামী লীগ ফিরে আসছে, শেখ হাসিনা ফিরে আসছে শোনার পরে এই মানুষগুলো সবার আগে দৌড় দিয়া আসল আস্তানায় যাবেন। এখন যেমন জামাত এবং বিএনপিকে আপনি দেখছেন যে দৌড়ে সবাই সাবেক আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ, সাবেক এটা, তারা কিন্তু এখন তারা তাদের নিজ নিজ দলে ফিরে যাচ্ছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুকুল খন্দকার তিনি পদত্যাগ করেছেন। আর পদত্যাগ করে কি করেছেন? যুব দলে যোগ দিয়েছেন। ডিসেম্বর মানে 1 ডিসেম্বর রাতে উপজেলার ভাঙারহাট বাজারে বসে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করেন। পরে যুব দলে তিনি জয়েন করার ঘোষণা দেন। এই সময় একটা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখছেন, আমি দীর্ঘদিন ধরে রাধাগঞ্জ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মানে গুরুত্বপূর্ণ একটা পদ আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউতে। কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের মিল না থাকায় আমি যুবলীগের সাধারণ সম্পাদকের পদ এবং সব ধরনের আওয়ামী লীগের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 2 ডিসেম্বর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গণমাধ্যমের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করার ব্যাপারে মূলত আলোচনা হয়েছে, তবে বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন।